যুক্তরাজ্য কেন চাগজ দ্বীপপুঞ্জ দখল করতে চায়? মরিশাসের কাছ থেকে ভারত মহাসাগরে বিতর্কিত চাগজ দ্বীপপুঞ্জ সরাসরি কিনে নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। দ্বীপপুঞ্জটির ওপর যুক্তরাজ্যের কর্তৃত্ব এড়িয়ে কীভাবে মরিশাস সরকারের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করা যায়, মার্কিন কর্মকর্তারা এখন সেই উপায় খুঁজছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ওয়াশিংটনের এই আকস্মিক উদ্যোগের মূল উদ্দেশ্য হল চাগজ দ্বীপপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়েগো গার্সিয়ার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বর্তমানে দিয়েগো গার্সিয়া দ্বীপ যুক্তরাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ সামরিক ঘাঁটি রয়েছে। ভারত মহাসাগর, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন অংশে সামরিক অভিযান পরিচালনার জন্য এই ঘাঁটিটিকে অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে দুই দেশ। কিভাবে মরিশাস থেকে আলাদা হয়েছিল চাগজ? 1814 সাল থেকে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল হিসেবেও পরিচিত চাগজ দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে। 1965 সালে মরিশাস যখন ব্রিটিশ উপনিবেশ ছিল, তখন চাগজ দ্বীপপুঞ্জকে মরিশাস থেকে আলাদা করে ফেলা হয়। সেই সময় যুক্তরাজ্য মাত্র 30 লাখ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে দ্বীপগুলো কিনে নিয়েছিল। তবে মরিশাস পরবর্তীতে দাবি করে এই বিচ্ছেদ মোটেও ন্যায্য ছিল না এবং ব্রিটিশদের প্রচণ্ড চাপের মুখে তারা এটি করতে বাধ্য হয়েছিল। এরপর 1966 থেকে 1973 সালের মধ্যে সামরিক ঘাঁটি তৈরির পথ সুগম করতে দ্বীপের স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করে ব্রিটিশ সরকার। 1968 সালে মরিশাস স্বাধীনতা লাভ করলেও চাগজ দ্বীপপুঞ্জকে আইনগতভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। দেশটিকে স্বাধীনতা দেওয়ার আগে অন্যায়ভাবে দ্বীপগুলো কেড়ে নেওয়া হয়েছিল বলে যুক্তি মরিশাসের। দীর্ঘ টানাপোড়েনের পর 2015 সালে যুক্তরাজ্য দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা সে সময় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। দাস প্রথার ইতিহাস ও চাগসিয়ানদের উচ্ছেদ। ওলন্দাজ ডাচ ফরাসিরা নারিকেল বাগানে কাজ করানোর জন্য আফ্রিকা এবং মাদাগাস্কার থেকে দাসদের এই দ্বীপে নিয়ে আসার পর বহু বছর ধরে চাগজ দ্বীপপুঞ্জে মানুষের বস্তি গড়ে উঠেছিল। এই দাস ও তাদের বংশধররা দীর্ঘ সময় নিজেদের একটি অন্য সংস্কৃতি, ভাষা, খাবার ও সঙ্গীতের ধারা তৈরি করেন। এই জনগোষ্ঠী মূলত চাগসিয়ান নামে পরিচিত। 1971 সালে দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটি স্থাপন করে। তারা চেয়েছিল দ্বীপটিকে যেন সম্পূর্ণ জনমানবহীন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা মার্কিনদের এই দাবিতে সম্মত হন এবং দ্বীপের স্থায়ী বাসিন্দাদের অবমূল্যায়ন করে উপহাসের ছলে মাত্র কয়েকজন টারজান অফ ম্যান ফ্রাইডেজ বলে অভিহিত করেন। এর পরপরই চাগসিয়ানদের পুরো জনসংখ্যাকে দ্বীপ থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়। জাহাজে করে তাদের মরিশাস ও সেশেলস দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নির্বাসিত এই মানুষদের অনেকেই উপযুক্ত বাসস্থান, অর্থ কিংবা নাগরিক নথিপত্র পাননি, যার ফলে নতুন করে জীবন গড়তে তাদের চরম সংগ্রাম করতে হয়। এই অমানবিক উচ্ছেদের জন্য পরবর্তীতে অবশ্য দুঃখ প্রকাশ করায় ক্ষমা চেয়েছিল যুক্তরাজ্য সরকার। বাসিন্দাদের তাড়িয়ে দেওয়ার পর দ্বীপগুলো দীর্ঘ সময় ফাঁকা পড়ে থাকে এবং তা অরণ্যের রূপ নেয়। 2010 সালে এই অঞ্চলটিকে সামুদ্রিক সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাজ্য মরিশাস চুক্তির আসল শর্ত কি? চাগস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও মরিশাস একটি নির্দিষ্ট পরিকল্পনা করায় সম্মত হয়েছিল। চুক্তি অনুযায়ী দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিটি আগামী 99 বছর পর্যন্ত পরিচালনা করবে যুক্তরাজ্য। এরপর যুক্তরাজ্য ও মরিশাস উভয়ে সম্মত হলে চুক্তির মেয়াদ আরও 40 বছর বাড়ানো যাবে। পরবর্তীতে তাদের পক্ষে সম্মানিত এই মেয়াদ আরও দীর্ঘ করার সুযোগ রাখা হয়েছে। যদি 99 বছর পর এই চুক্তি শেষ হয়ে যায় এবং মরিশাস যদি ঘাঁটিটি কোনো দেশকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবু পরবর্তী 40 বছর জন্য ঘাঁটিটি ব্যবহারের প্রথম অধিকার যুক্তরাজ্যেরই থাকবে। মরিশাস চাইলে একাকী এই চুক্তি বাতিল করতে পারবে না। যুক্তরাজ্য যদি চুক্তির পাওনা টাকা পরিশোধ না করে কিংবা মরিশাসের উপর আক্রমণ চালায়, কেবল তখনই মরিশাস বাতিলের সুযোগ পাবে।